গাড়ি নিয়ে ফেরার সময় হাইওয়েতে কিন্তু আমার সাথে একটা দারুণ ব্যাপার হয়েছিল, দারুণ মজার ব্যাপার। ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। ভাই ফরচুনার তো ফরচুনার হ্যাঁ ভাই, ফরচুনার, তার উপরে কালো, আলাগ ভোকাল, আলাদাই ভোকাল আছে গাড়িটা। সত্যি পুলিশ থেকে শুরু করে যে কোনো লোক আলাদা রেসপেক্টে দেখে, আর প্রমাণ পেলাম। ভিডিওটা দেখো, বুঝতে পারবে। मैं वो नहीं जो करे प्यार किसी से भी नाम का रखे के फर्क, बस मैंने आगे अपनी तो बात कर। সিনেমাটিক্সটা দেখে চমকে গেলে তাই না? গাড়িটা এত ঝকঝক করছে, আর শোরুমে বা কেন? অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন ধরে আমি কনফিউজ ছিলাম। নতুন গাড়ি এমনিতে তো গ্লসি থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু তার থেকেও এখন বেশি গ্লসি লাগছে। তো কি করালাম, সেরামিক না পিপিএফ? তো চলো সেটা গল্প করতে করতে তোমাদের সাথে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম দুটোর মধ্যে। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে পিপিএফ করাতে গেলে যে বাজেট দিচ্ছে প্রায় 1.25 থেকে 2 লাখ টাকার মতো, আর ছোটখাটো স্ক্র্যাচ হলে বা ছোটখাটো ডেন্ট হলে একটা পুরো প্যানেল বা একটা সাইড পুরো চেঞ্জের ব্যাপার আসছে। তো আমি এর আগেও যে গাড়িগুলো ইউজ করেছি কোনোটাতেই সেরামিক বা পিপিএফ কিছুই করায়নি, তাতেও কিন্তু তাদের বডি কালার ন্যাচারাল এবং শাইনি ছিল। যদিও ব্ল্যাকের ক্ষেত্রে একটু এক্সট্রা মেনটেন্যান্স লাগেই, হ্যারিয়ারটার ক্ষেত্রে সেটা হালকা বোঝা যেত, কিন্তু তাও স্টিল এক্সচেঞ্জ করা অব্দি গাড়িটা কিন্তু একদম নিউ কন্ডিশনের মতোই ছিল। তো এক্ষেত্রেও সেরকম অন্যথা কিছু হবে না, তাও অনেক কস্টলি, তো তাই রিস্ক না নিয়ে দুটোর মধ্যে একটা করিয়ে নিলাম এবং কোম্পানি থেকেই করালাম। তো চলো এর আউটকাম কি সেটা দেখা যাবে এবং পরে ডিসকাস করবো তোমাদের সাথে। উফ, এরকম হাইওয়ে আর সাথে এরকম গান না হলে ভালো লাগে বলো? কিন্তু কি করব, দুঃখের কথা, ইউটিউবে পুরোটা শেয়ার করতে তো পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। যদিও কপিরাইট চলে আসলে কিছু যায় আসে না, থোড়ি আমার ইনকাম হচ্ছে কিছু ওখান থেকে। তবুও মিউজিকটা হয়তো সাইলেন্ট করে দেবে, তখন ভিডিওটা অন্যরকম লাগবে, তাই পুরোটা দিতে পারলাম না। কিন্তু যারা ড্রাইভ করে তারা জানো যে এরকম হাইওয়ে আর এরকম গাড়ি আর সাথে এরকম মিউজিক থাকলে আলাদাই জোশ আছে, আলাদাই জোশ। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर। আরে খুশি দেখছো, খুশি ফেস দেখলেই বুঝতে পারবে। ড্রাইভিং করতে করতে আরে ব্লগে কি বলছি নিজেই বুঝতে পারছি না, তাই এখানে সাউন্ডটা মিউট করে রেখেছি। ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে। সত্যি এরকম ড্রাইভিং করতে এত ভালো লাগে যে আমি গাড়িটা দিতে যাওয়ার দিন ভিডিওই করতে পারিনি। আর তারপরে দুদিন তো ভীষণ মন খারাপ ছিল, মন খারাপ। তারপরে গাড়িটা পেয়ে তারপরে যে পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্লেজ দিচ্ছে আর যে ফিলটা আসছে ভাই, বলে বোঝাতে পারবো না। তোমরা আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে। তো আমি এখানে ব্লগ করতে করতে বারবার কথা আটকে যাচ্ছিল, তো আমি সেজন্য ওই জায়গাটা সাইলেন্ট রেখে দিয়েছি। দেখো जाएगी कभी छाँव छाँव कहीं धूप सताएगी लंबी लंबी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই ভালোই আছো। অনেকদিন পর আবার ব্লগ করছি। আজকে আমি একাই আছি। তো গিয়েছিলাম ফার্স্ট সার্ভিসিং, তো আমার হয়ে গিয়েছিল। ফার্স্ট সার্ভিসিং নিয়ে ব্লগ করিনি, কারণ ফার্স্ট সার্ভিসিং এ সেরকম করার মতো কিছু থাকে না। সব থেকে বড় কথা হচ্ছে ফার্স্ট সার্ভিসিং এ আমার 540 টাকা বিল হয়েছে। আমি একটা এক্সট্রা ডিপিএফ নিয়ে রেখেছিলাম, স্টকে থাক, কখনো দরকার হতে পারে, তখন আবার কি ওই শোরুমে দৌড়বো ভরার জন্য, তাই জন্য একটা স্টকে রেখেছি। ব্যাস এটাই, বাকি কোনো কষ্ট হয়নি। আর সব থেকে বড় কথা কি যে ভালো লাগছে, দুদিন ধরে গাড়িটা বাড়িতে ছিল না, সেরামিক করতে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার সেরামিকটা ডিউ ছিল, তো সেরামিক কোটিং করতে দিয়েছিলাম টয়োটা শোরুমে, টি গ্লস ওদের আছে ডিটেলিং স্টুডিও, সেখানে করতে দিয়েছিলাম। তো সেরামিক করে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই জায়গাটাতে এসে একটু দাঁড়ালাম তোমাদের সাথে কথা বলবো বলে। অ্যাকচুয়ালি জায়গাটা ভীষণ সুন্দর, আর সামনে সূর্য আর বাঁদিকে ঘন জঙ্গল। তো এখানে অ্যাকচুয়ালি একবার দাঁড়িয়ে আমি নেপাল যাওয়ার আগে ব্লগ করেছিলাম, তো আজকে আবার দাঁড়ালাম তোমাদের সাথে একটু কথা বলবো। দুদিন ধরে সত্যি কথা বলতে মন মেজাজ ভালো লাগছিল না, কারণ বাড়িতে গাড়িটা ছিল না। আমার পেছনে একটা ফোন চলে এসছে। ব্যাপার দেখো, এই সামনে যতগুলো গাড়ি আছে দেখছো, সব আমার পেছনে এসে একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। আমি বললাম কোথাও যাচ্ছিল, দাঁড়িয়ে গেছে। ওরা ভেবেছে যে আমি ওদের সাথে আছি, আমি দাঁড়িয়ে গেছি,
তাই সবকটা গাড়ি আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। 5-10 মিনিটে ওকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কেন দাঁড়িয়েছে কি। তারপরে এসে আমার সামনে সবাইকে একজন করে উঁকি মারছে, দিয়ে দেখছে যে না আমি ওদের কেউ নই। তখন আবার এগিয়ে গেল। বলছিলাম যে কথা, যে আমি পিপিএফ সেরামিক দুটোর মধ্যে অনেক চিন্তা ভাবনা করে আমি সেরামিকটাই করলাম। পিপিএফটা এই মুহূর্তে করলাম না, কারণ আমার কাছে ঠিক মনে হলো না। পরে দেখা যাবে। সেরামিক করা থাকলে তো এমনিতেই গাড়িতে একটা লেয়ার রয়েছে, ছোটখাটো স্ক্র্যাচ গুলো হয় সেগুলো তো চট করে আসবে না, তো পরে তখন আমার অপশন রয়েছে। যাই হোক, অনেকদিন পর ভালো লাগছে আবার তোমাদের সাথে কথা বলতে পেরে, ব্লগ করতে পেরে। গাড়ি চালানোর তো সময় সুযোগই হচ্ছে না, আর ব্লগ করা তো অনেক দূরের কথা। এটাও যে আজকে শুট করছি, কবে আমি ছাড়তে পারবো জানি না, হয়তো 8-10 দিন পর আস্তে আস্তে রোজ একটু একটু করে এডিট করে তারপরে ছাড়বো। খুব একটা এডিট যদিও আমার ব্লগে থাকে না, কারণ এডিট করার মতো কিছু থাকে না। তো যাই হোক, যে জায়গাটায় দাঁড়িয়েছি, যে কথাটা বলছিলাম, এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আমি আমার হ্যারিয়ার নিয়ে সার্ভিসিং করে নেপাল যাওয়ার আগে এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। জায়গাটা তখন সূর্য অস্ত যাচ্ছিল আর অদ্ভুত সুন্দর লাগছে। সেরামিকটা করানোর পর কিন্তু গাড়িটার গ্লসটা আরো বেড়ে গিয়েছে আর দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। সব থেকে বড় কথা, কালো গাড়ি তো মেনটেন করা খুব চাপ, তাই একটা কিছু লেয়ার থাকলে কি হয়, ওর উপরে হালকা করে মুছে দেওয়া যায়, না হলে কিন্তু ডাইরেক্ট ধুলাবালি মুছলে স্ক্র্যাচ পড়ে যায়, এয়ারলাইন স্ক্র্যাচ চলে আসে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্ক্র্যাচ আছে, যেগুলো পরবর্তীকালে অনেক কালারটাকে ডাল করে দেয়। তো চলো একটু বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। কিরকম সুন্দর গ্লেজ না? আলাদাই লুক লাগছে, আলাদাই। यूं चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कभी সব থেকে মজা লাগলো কিন্তু আমার এটাই, যে পিছনে আমার মিনিমাম 10 থেকে 12টা গাড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েছে হয়তো বাইরের থেকে লং এ আসছে, সব ঝাড়খণ্ডের নাম্বার দেখলাম। লং এ আসছে, হয়তো দূরে যাচ্ছে, তো খানি দাঁড়িয়ে গেছে এখানে। দেখো দাঁড়ানোর জায়গা তো বেশ সুন্দর, দাঁড়ানোর জায়গাটা দেখো চারিদিকটা। আমি কি করে জানবো যে ওরা আমার জন্য দাঁড়িয়ে গেছে? ওরা ভাবছে আমি ওদের সাথে আছি, তো সেই হিসেবে ওরা আমাকে ফলো করছে। তারপরে একটা সাফারি গাড়ি আমার আগে গিয়ে দাঁড়ালো, দিয়ে ও নেমে সবাইকে হাত দেখাচ্ছে, কি ব্যাপার, কেন দাঁড়িয়েছো। ওরা এসে এসে একে একে আমার গাড়ির দিকে দেখছে আর আমার দিকে দেখছে, আর তারপরে চলে গেল নিজেদের মধ্যে হাসাহাসি। যাই হোক, এরপরে গিয়ে একটু গুপ্তমণি মন্দিরের কাছে দাঁড়াবো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। চলো, এখানে বাইরে অনেক আওয়াজ কিছু শোনা যাচ্ছে না। বন্ধুরা, এখন বাজলো প্রায় 4:45। ঘড়িটা কেমন দারুণ না? সারপ্রাইজ গিফট ফ্রম মাই ব্রাদার। ভাই এরকম সারপ্রাইজ দিতেই থাকে। তো যাই হোক, আরো একটা সারপ্রাইজ আছে, সব একদিনে রিভিল করলে তো চলবে না, এর পরের ব্লগে তোমাদের সাথে রিভিল করব, আর যদি বলো তার রিভিউ দেবো। আর ফরচুনারের রিভিউ, ফার্স্ট সার্ভিস এক্সপিরিয়েন্স কেমন, এগুলো নিয়ে একটা আলাদা ব্লগ করবো যদি তোমরা বলো। অনেকে আবার প্রশ্ন করো, দাদা তুমি কি করো, বা ফরচুনার আমাদের ড্রিম কার, কিনতে গেলে কি করতে হবে বা কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে একদিন একটা ব্লগ করব। ভালো লাগছে লাস্ট দুটো ব্লগ, ডেলিভারি ব্লগ, তারপর তারাপীঠের ব্লগে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করছো। দেখো, ব্লগিং করাটা আমার নেশা আর পেশা নয়, বাট আমার নিজের পরে দেখতে ভালো লাগে যে আমি সেই মোমেন্টগুলোকে ধরে রাখতে পারছি সুন্দরভাবে সাজিয়ে, আর সেটা অনেকের ভালো লাগছে। এবং সেই ভালো লাগা থেকে অনেকে প্রশ্ন করছে, এটা আরো ভালো লাগে যে মানুষ জানতে চায় বা আগ্রহ দেখাচ্ছে। আর তোমাদের এই ইন্টারেস্ট, জানার ইচ্ছা বা আমাকে সাপোর্ট করা, এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে। তাই জন্য আমি আবার ব্লগ শুট করব। আর পরে একটা সারপ্রাইজিং, খুব তাড়াতাড়ি একটা বড় সারপ্রাইজিং ট্রিপ আসছে, যেটা স্বপ্ন ছিল ট্রিপটা করার। কাশ্মীর তো হয়ে আর হয়ে উঠলো না, কিন্তু এই ট্রিপটাতে তোমরা আলটিমেট লেভেলের মজা হবে। এবং আমি সুন্দরভাবে সাজিয়ে ব্লগ করার চেষ্টা করব, যাতে এই মেমোরিগুলো পরে আবার সুন্দরভাবে নিজে দেখতে পারি। আমি অ্যাকচুয়ালি পরে নিজের ভিডিও নিজেই দেখি এবং খুব ভালো লাগে, মোমেন্টগুলোকে আমি এনজয় করি। তোমরাও করতে পারো। রাস্তাটা কিন্তু দুর্দান্ত, দুর্দান্ত রাস্তা। यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी है, यूं ही গাড়ি মাইলেজও কিন্তু ভালো দিচ্ছে, এখন 7.9 দেখাচ্ছে, যদিও আফটার রিসেট। তারপরে আমি অনেকটা স্পোর্টস মুডে বেশ ভালোই চালালাম। অ্যাকচুয়ালি এত ভালো লাগছে চালাতে যে আমি গাড়িটা দিতে আসার সময় কিন্তু ভাবলাম বাড়ি থেকে বেরোনোর সময় যে আজকে ব্লগ করবো, কিন্তু আর ইচ্ছে করলো না, খালি মন দিয়ে চালালাম, দারুণ লাগলো। তেমনই শোরুম থেকে বেরিয়ে স্পোর্টস মুডে চালাইনি আমি কোনোদিন, স্পোর্টস মুডে চালালাম, ও রকেট রকেট। তো যাই হোক, মাইলেজ 12-13 কিন্তু দিচ্ছে ভালো, লং এ গেলে এভারেজ ভালো দিচ্ছে।
BS6 ফেজ 2 তো তাই মাইলেজ ভালো এর। আর 80 থেকে 100-র মধ্যে ধরে চালালে তো আরো মাইলেজ দেবে। আর ফার্স্ট সার্ভিসিং হয়েছে সবে 2023 এরকম চলেছে। তো এতে তো এখন একটা যে ইঞ্জিন কাটিং এর ব্যাপারটা থাকে, যে স্মুথনেসটা আসার ব্যাপারটা থাকে, সেটা তো এখনো ঠিকঠাক আসেনি। বা মোবিল চেঞ্জ হয় যেটা 10,000-এ হবে, তো তারপর হয়তো আরো স্মুথ হবে গাড়ি, আরো মাইলেজ আসবে। যদিও এই লেভেলের ইঞ্জিনে এই মাইলেজটা ঠিকই আছে, খারাপ কিছু নয়। তাও বেটার দিলে ক্ষতি কি বলো, লং ট্রিপে আরো মজা পাওয়া যাবে, তাই না? চলো দেখতে থাকো। রাস্তা এত সুন্দর, মাঝে মধ্যে খালি ট্রাক এসে ডিস্টার্ব করে দিচ্ছে। कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना। আর রেগুলার ব্লগ না করলে না, অনেকদিন পর পর করলে এই ক্যামেরা ধরে গাড়ি চালাতে কিন্তু একটু আনইজি ফিল হয়। মানে কিছুক্ষণ করার পর কিন্তু অভ্যেস হয়ে যাবে, কিন্তু প্রথমটা একটু আনইজি লাগে, মনে হয় যেন এই প্রথমবার করছি। গুপ্তমনির কাছাকাছি প্রায় চলে আসলাম মনে হচ্ছে, তাই না? প্রথমে মনে হয় ক্ষেমাশালি আসবে, ক্ষেমাশালি বেরোলাম কি খেয়াল করিনি। ভালো হতো যদি আমি ওই লোকগুলোর ভিডিও একটু করতাম না, চলে যাওয়ার পর মনে হলো ভিডিওটা করি, তোমাদের সাথে শেয়ার করি। সব লাইন দিয়ে পেছনে দাঁড়িয়ে আছে একের পর এক। আরে ভাই, তোরা কার সাথে যাচ্ছিস, কি করছিস তোরা জানিস না? তোদের সাথে কি গাড়ি আছে? আমি তো একটা ওয়েস্ট বেঙ্গল নাম্বারের গাড়ি, বাকি সবগুলো দেখলাম ঝাড়খণ্ডের গাড়ি। তো তোদের সামনে আমি দাঁড়িয়ে আছি, তা আমার সাথে তোদের কি সম্পর্ক? সব লাইন দেওয়ার পেছনে ওয়েট করছে, আমি গেলে আবার যাবো। মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, লম্বা সবাই একসাথে যাচ্ছে তো সবাই হয়তো সবাইকে চেনেও না। তো যাই হোক, বেশি মজা লাগলো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ারও করলাম। তারপর বলো, কার লাইফে কি চলছে, কেমন আছো সবাই? আমি একদিন একটা ব্লগ বানাবো যেটাতে আমি নিজের কিছু কথা বলবো, আশা করি সেইগুলো তোমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে। অনেকে কমেন্ট করছো, অনেকেই কমেন্ট করেছে যে দাদা কিভাবে কেনা সম্ভব, বা আমাদের ড্রিম কার, কোনোদিন স্বপ্ন পূরণ হবে কি, এই ধরনের কমেন্ট। তো দেখো, স্বপ্ন দেখলে তবেই পূরণ হবে, কিন্তু স্বপ্ন দেখতে হবে, হ্যাঁ। আর সেই স্বপ্নটা পূরণ করার জেদটা রাখতে হবে, তবেই স্বপ্ন পূরণ হবে। কে কি করলো না করলো সেই সব নিয়ে না ভেবে খালি টার্গেট করতে হবে যে হ্যাঁ আমিও একদিন করব, আমারও হবে, আর তবেই কিন্তু সেটা বাস্তবে সত্যি হবে সব। আবার ফোন, অ্যাকচুয়ালি এটাই হয় যখন ফাঁকা থাকি, কখনো যদি ফাঁকা থাকি, বা ধরো হয়তো 8-10 দিন আগে কখনো বসে ভাবছি যে যেদিন যাবো, যেমন আমি আজকে যখন আসবো, মানে জানি যে আমি আজকে আসবো গাড়িটা নিতে, তো আমি কিন্তু আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি ব্লগ করবো, তোমাদের সাথে অনেক কথা বলবো, কি কথা বলবো সেগুলো সব ভেবে রেখেছিলাম। তো শুরুটা এভাবে করবো ভেবেছিলাম যে আমি আসার সময় কিভাবে এসছি বা কি। তো আসার সময় দেখো, আমি প্রথমে ট্রেনে ট্রাই করলাম, তো ট্রেন মিস হয়ে গেল। তারপরে বাসে উঠলাম, তো বাসে মনে পড়ছে বাসটায় উঠতে বেশ নস্টালজিক লাগে। বাসে যখন ইউনিভার্সিটিতে কলেজে পড়তাম, তখন মিদনাপুরে পড়তে আসতাম টিউশন, তখন বাসে করে আসতাম। তো সেই সময়ের পর আজ বাসে চাপলাম। তো প্রথমে ভাবলাম যে বাসে একটু ভিডিও করবো, জাস্ট ভিডিও করে রাখবো, যে বিগিনিংটা এইভাবে হবে বাস থেকে। কিন্তু এত লোকের মাঝে কি বলবো, ফোন বের করে ভিডিও করা নিজেরই কেমন অকওয়ার্ড লাগলো, করতে পারলাম না। যাই হোক, করা হলো না। তো কি বলবো ভেবে রেখেছিলাম, কিভাবে কি শুট করবো ভেবে রেখেছিলাম, সব ভুলেই যায়। গাড়িতে চাপলে আর কিছু খেয়াল থাকে না। এটার কন্টিনিউটি আসে যখন টানা 2-3 দিন বা পরপর 2-3 বার করা হয়, তখন একটা কন্টিনিউটি আসে। কিন্তু হঠাৎ করে তখন একসাথে এত কথা চলে আসে না, যে কি বলবো আর না বলবো গুলিয়ে যায়। আর মনে তো একটা আলাদা খুশি থাকে গাড়িটা ড্রাইভ করার সময়। তো সেই খুশিটা এত বেশি হয়ে যায় যে বাকি চিন্তা ভাবনাগুলোকে সব ছাপিয়ে যায়। আমরা কিন্তু গুপ্তমনি ঢুকতে চলেছি, আমরা বলতে আমি আর তোমরা, আমার সাথে তোমরাও ট্রাভেল করছো না। তো চলো দেখো, গুপ্তমনির কাছাকাছি পৌঁছে গেলাম। তো গুপ্তমনি দিয়ে পেরোবো, আর মাকে প্রণাম করে না যাওয়াটা তো হয় না। তো মা দিকে আমি গাড়িটা সাইড করে রেখে নামবো, নেমে প্রণাম করবো মাকে, প্রণাম করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी
चलते चलते कम होती जाए रास्ता बेगाना सा है দেখো রাইট সাইডে গুপ্তমনির মন্দির। এখানে প্রচুর ভিড় হয় আর শনিবার। আমিও একটা শনিবার এসেছিলাম পুজো দিতে। যাই হোক, ব্লগ করা হয়নি, পুজো দেওয়ার ব্লগ করা হয়নি। তো এখানে দাঁড়িয়ে মাকে প্রণাম করে আসি সামনে থেকে, তারপরে আবার যেতে তোমার সাথে কথা হবে। বাজলো এখন 4:50, 4:52 বেজে গেল। নতুন ঘড়িটায় টাইমটা দেখি। বন্ধুরা কমেন্ট করে জানিও ঘড়িটা কেমন হয়েছে। তো এইদিকে মায়ের মন্দির, ওই যে এই পাশে আমি গাড়ি রাখলাম। পুজো দিতে বলছি, চল প্রণাম করতে। পুজো তো দিতে এসেছিলাম, সেদিন ব্লগিং করা হয়নি আর কি। যাই হোক চলো। মাকে প্রণাম করে বেরোলাম। এই যে আমার কালো চিতা, সেই লাগছে, সেই লাগছে। हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है। গুপ্তমনির পর আর ব্লগ শুট করা হয়নি, কারণ গাড়িতে ওঠার পরে একটা ফোন আসলো বাড়ি থেকে, খুব আর্জেন্ট এবং খুব তাড়াতাড়ি করে আসতে হলো। তাই আর ব্লগ করতে ইচ্ছা করলো না, তখন তাড়া ছিল আর কি ফেরার। তো যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ওই যে বললাম, আমি একটা ভিডিও বানাবো যেটা থেকে তোমাদের নানা রকম জিজ্ঞাসা যা থাকতে পারে বা করার থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি তার উপরে একটা ভিডিও বানাবো। আর আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ইন্সপিরেশন হবে। আশা করি কিছু মানুষকে তো মোটিভেট অবশ্যই করবে যে 0 থেকে 100 করাটা খুব বড় ব্যাপার নয়, শুধু মনের ইচ্ছা থাকা দরকার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্লগ কেমন লাগলো তোমরা জানিও। হ্যাঁ, আমি রেগুলার দিতে পারছি না, বাট এই যে মাঝে মধ্যে একটু একটু আসতে পারছি, তোমরা কমেন্ট করছো, রেসপন্স করছো, খুব ভালো লাগছে। সেইটা থেকেই কিন্তু এই ভিডিওটা বানানোর আবার ইচ্ছে। কারণ এই যে আমি ব্লগটা শুট করেছি সেটা হয়ে গেল বেশ কয়েকদিন, কিন্তু এন্ডিং করতে পারছিলাম না এই টুকরো টুকরো ইন্ট্রো বা এগুলো শুট করা হয়নি বলে। তো একটু সময় বের করে এগুলো করে নিলাম। এরপরে দেখো এডিট করতে কদিন লাগে, মানে ওই অ্যাড করা, কাট পেস্ট করা, এগুলো করতে কদিন লাগে, তারপরে ভিডিও তোমরা ঠিক দেখতে পাবে। তো দেখো, সব তোমাদের উপরে। যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো রেসপন্স করো তোমাদের দাবি মেনে, তখন সময় বের করব, কি আছে। চলো টাটা, ভালো থেকো সবাই। সবাই লাইফে ভালো করার চেষ্টা করো, আর সব সময় নিজের কাজে মন দিয়ে উন্নতি করার চেষ্টা করো, দেখবে সফল হবে। টাটা।